আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে আসছি সেই ধানের বাজার, চাষকর বাজার, গুরুদাসপুর, নাটোর। প্রিয় দর্শক, আজকে ধানের কি আপডেট সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, ধানের অবস্থাটা কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি না বা দেখি না। তো দেখে যাক আজকের কি আপডেটটা দিতে পারি। চলুন যাওয়া যাক A to Z। আর অবশ্যই ভাই ভিডিও দেখার আগেই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। কিংবা আমন কত যাচ্ছে? আমন ধান 1150, 1200 না? এগুলো বিছন না ভোজনই হবি? চাল হবি না? আগেই ভালো ছিল রে বা দাম, হওয়া তো সময় ভালো দাম ছিল। মন দামটা 1100 থেকে 1200 পর্যন্ত বা 1180 সর্বোচ্চ যাচ্ছে। দেখি আমরা সামনে যাব, কৃষক ব্যবসায়িক সবার সাথে একটু কথা বলে দেখার চেষ্টা করবো যে আজকে ধানের কি অবস্থাটা। অবশ্যই আমরা যদি একটু দেখি প্রিয় দর্শক, নৌকা পথে কিন্তু যথেষ্ট পরিমাণ ধানের আমদানিটা হয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রথমে আমরা দেখি নৌকায় যারা যে সকল কৃষক আছে তাদের একটু জিজ্ঞাসা করবো যে কী দামে ধানটা বিক্রি করেছে। দেখি আমরা ওখানে যাই, তারপরে আমরা এই উপরে যারা ধান নিয়ে আসছে তাদের সাথে একটু কথা বলবো। ভাইয়া, ধান বিক্রি করছেন? কত বিক্রি হলো? 1400 টাকা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি নৌকা থেকে ধান অলরেডি বিক্রি হয়ে গেছে 1400 টাকা। কেরবা ধান বিক্রি হয়েছে? কি ধান নিয়ে আসছিলেন? কত বিক্রি করলেন? 1400। আর দাম বেশি না কম মনে হচ্ছে? বেশি হলো, তাই তো দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দুই একজনকে জিজ্ঞাসা করেছি, সেক্ষেত্রে 1400 টাকা বলতেছে। তো আমরা একটু মাঠে বাজারের ভিতরে ঢুকি, তাহলে হয়তো আরো কিছু আমরা শুনতে পারবো বা দেখতে পাবো। তো বিক্রি হলো ধানটা? কি ধান? রড মিনিকেট। প্রিয় দর্শক, রড মিনিকেট একটা ভাই 1520 টাকা দিয়ে বিক্রি করলো। ভালোটা হয়তো 16, 15.5 হতে পারে। আর এই যে এই ধানটা আমরা দেখতে পাচ্ছি 29 বেনা 7 না? কত বলছে বেনা 7? 1200 টাকা। যখন ধানটা বছরের শুরুতে ছিল তখনই দামটা ভালো ছিল, কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এখনই কম। ধান কি সব বেচা কেনা শেষ বড় ভাই? এখনো আছেই না? পর্যাপ্ত পরিমাণ আজও ধান আসছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। কালো ধোলা সবই দেখেন লাগবি। রাঙ্গামতি ধান তাহলে বাজার কি বলতেছে? খালি 1200। আগে বেচাই ভালো ছিল। নতুন ধান নাকি এটা? নতুন ধান না? তাহলে 1200 বলতেছে রাঙ্গামতি। 1 বিঘা কি পরিমাণ হয়? 18-20 মানে বর্ষালি। এটা বড় সময় হয় না? সবসময় হয়। ওই টাইমে কি লাগানো হয়েছে এক বছর? ভাত খাওয়া যায় না। ও মানে 26 না কি যেন একটা চাউল ছিল, ওই চাউলের মতো খালি ভিতরে যায় কিন্তু পেট ভরে না। আজকে 29 বা মিনিকেটের কি অবস্থা? হ্যাঁ, মিনিকেট ভালোটা 1800 না? আর এই যে রড মিনিকেটটা সর্বোচ্চ 1600 টাকা। কয় মন নিয়ে আসছেন তাহলে? এটা 4 মন নিয়ে আসছেন। ওই হয়ে যাবে নি, দুইটা কম হয়ে কার হয়ে যাবে নি। ভাই কয় মন নিয়ে আসছেন? হ্যাঁ, 4 মন 700। এ ভাই কি কয়, আমার বড় ভাই দাদু ভাই কি অবস্থা তাহলে আজকে? মিনিকেটের কি অবস্থা তাহলে? 1800 টাকা। আর কি ধান নিচ্ছ? 29 কত করি? হ্যাঁ, 1400। তার মানে যাকে জিজ্ঞাসা করছি সবাই 29 বলছে, 1400 টাকা উপরেও গেছে। তার মানে দামটা একটু আজ বেশি দেখতে পাচ্ছি আমরা। আমদানি তো মোটামুটি খারাপ নাই, ভালোই আছে। এখন নতুন ধানের আমদানি বেশি বর্ষাকালের। আর নতুন মিনিকেটের কি অবস্থা জানাও নাই না? 1600-1700। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদু ভাই। বড় ভাই, তাহলে আজকে বাজার একটু বেশি নাকি? 2900 দেখতে পাচ্ছি, আপনারা 1400 করে কিনতেছেন। আর কি ধান কিনতেছেন আজকে? নতুন ধান 1200, 1250। আজকে আমদানি কম হওয়ার কারণে কি দাম বেশি? তবে বাজারটা একটু বেশি না? আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রিয় দর্শক, আমরা একটু সামনে হাঁটবো। আজকে ধানের দাম একটু বেশি যেটা মনে হচ্ছে, আমার যেটা ব্যক্তিগত মনে হচ্ছে।
তো দিকে আমরা সামনে যাবো ইনশাল্লাহ একটু। আসসালামু আলাইকুম, তাহলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা আমাদের বর্তমান ডক্টর ইউনূসের সরকার কি অবস্থা, ধান চাউলের কি অবস্থা? হ্যাঁ ইনশাল্লাহ ভালো সেরা। ব্যাংক খালি ডাকতেছে, খালি ব্যাংক ডাকতেছে, উকিল নোটিশ, উকিল নোটিশ। উকিল নোটিশ। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো দেশের জনগণ থেকে শুরু করে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। এবং আপনারা যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য তো খুব ভয়ানক একটা অবস্থা। ঋণগ্রস্ত তারা 95% দেউলিয়া, 95%, 95%। তো আমাদের নির্বাচিত সরকার আসলে কি এই বাজারটা কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। প্রিয় দর্শক, উনি একটা খুব সুন্দর একটা কথা বলছে। আসলে সব বিষয় আল্লাহই সব থেকে, মানে ব্যাংকের সুদ আমরা ঢুকলাম 9%, এখন সেই সুদ গেছে 15। ওরে বাবা রে বাবা, ওখানে কমতেছে না, বছরের ভিতর 6% বাড়ছে। যারা আমেরিকার লোক, যারা গ্রুপ যারা টাকা মারি গেছে, ওই টাকা আমাদের খুব ভাঙতে লাগছে। এটা কি ডক্টর ইউনূস আসার পরে কি এই প্রসেসটা শুরু হয়েছে? আমাদের সরকার পতনের পরে থেকেই এইটা প্রসেসটা শুরু হয়েছে। আর ডক্টর ইউনূস তো এই বিষয়টা খুব ভালো জানে এবং অভিজ্ঞতা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমরা নতুন ধানের সব থেকে আগমনটা বেশি দেখতে পাচ্ছি, যেটা এখন বর্তমান সময়। কত? 1600। পুরাতন না নতুন? নতুন না? ও, নতুন রড মিনিকেট বড় ভাই 1600 টাকা বিক্রি করছে। তো আমরা দেখতে পাচ্ছি রড মিনিকেটটা একটা ভালো দাম বিক্রি হচ্ছে। তো সেই সাথে আর একটা কথা বলতে পারি, বাজারটা সত্যি আজকে একটু বেশি আমার মনে হয়, যেটা লাগতেছে। কি নিয়ে আসছেন? কি ধান নিয়ে আসছেন? আমন। কত করে বিক্রি করলেন? 1200, 1210, 1180, 70। ভ্যারাইটি দাম হয়ে গেছে। দাম কি আর বাড়ার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মনে পড়ে চলে আসি ভাইয়া। হ্যাঁ, 1200 সর্বোচ্চ, আর সর্বোচ্চ হলে 1210 দুই একটা। পাটের বাজারটা আজকে টান। পাটের বাজারে পাট নাই, 4200, 4230, 4250 এই অবস্থা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাজারে পর্যাপ্ত পরিমাণ ধানের আমদানি হয়েছে মোটামুটি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে দামটাও আছে অন্য দিনের তুলনায় আজকে বেশি। তো প্রিয় দর্শক, বাংলাদেশের যে যেখান থেকে আমার এই ধানের ভিডিওটা রেগুলার দেখেন বা আমার চ্যানেলটাকে আপনারা দেখেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন ভাই, আল্লাহর রাস্তে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন। বড় ভাই, কি নিয়ে আসছিলেন আজকে? কি ধান নিয়ে আসছিলেন? মিনিকেট। আর কত বিক্রি করলেন? আর কাটারি কত বিক্রি করলেন? 1500-1600 টাকা করে যাচ্ছে। আর কাটারি কি অবস্থা? কাটারি 1500-1600 বেশি। কত? 1700-1800 না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।